এই দরিদ্র ছেলেটির নাম হচ্ছে আজা। টাকার অভাবে সে তখন প্রতিদিন স্কুলের ক্লাসরুমের শেষ বেঞ্চে লুকিয়ে পড়াশোনা করত, কারণ সে বিশ্বাস করতো যে শিক্ষাই পারে তার জীবনটাকে বদলে দিতে। কিন্তু একদিন সে ধরা পড়ে যায়। সেদিন ক্লাসে ছিলেন রাগী প্রধান শিক্ষক। তিনি তখন আজাকে দাঁড় করিয়ে অপমান করে বলেন যে ফি না দিলে স্কুলে আসার দরকার নেই। আজা তখন অনুরোধ করে, কিন্তু স্যার তখন কোনো কথা না শুনে তাকে স্কুল থেকে বের করে দেন। অপমানিত হলেও আজা তখন হার মানেনি। বাড়িতে তখন ভয়াবহ খরা, জমিতে ফসল নেই, ঘরে খাবার নেই, পরিবারের সবাই তখন কষ্টে দিন কাটাচ্ছে। এই অবস্থায় আজা তখন একদিন সাইকেলের চাকা ঘোরাতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করে। চাকা ঘোরালে লাইট জ্বলে ওঠে। তখন সে বুঝতে পারে যে ঘূর্ণয়ন থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। এই ছোট্ট আবিষ্কার তার মাথায় বড় একটা চিন্তার জন্ম দেয়। যদি বাতাস দিয়ে এমন কিছু বানানো যায় তাহলে পানি তোলা সম্ভব। সে তখন লুকিয়ে স্কুলের লাইব্রেরিতে গিয়ে বই পড়ে, শক্তি সম্পর্কে শেখে। তারপর পুরনো জিনিস দিয়ে একটা ছোট মডেল তৈরি করে, বাতাসে সেটি ঘুরে বিদ্যুৎ তৈরি করে। এতে তার তখন আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। কিন্তু যখন সে বাবাকে দেখায়, বাবা তখন রেগে গিয়ে সব ভেঙে দেন। তিনি তখন মনে করেন যেসব সময় নষ্ট। আজা তখন ভেঙে পড়ে, কিন্তু তখন সে হাল ছাড়ে না। অবশেষে মায়ের বোঝানোর পরে বাবা তখন রাজি হন। পুরো গ্রাম মিলে তখন একটা বড় উইন্ড মিল তৈরি করে। সবকিছু তখন প্রস্তুত, বাতাসও বইছে, চাকাও করছে, কিন্তু প্রথমে তখন কিছুই হয় না। সবাই তখন হতাশ হয়ে পড়ে, কিন্তু আজা বলে যে আরো সময় লাগবে। হঠাৎই তখন পাইপ থেকে শব্দ আসে, তারপর ধীরে ধীরে পানি বের হতে শুরু করে। সবাই তখন আনন্দে চিৎকার করে ওঠে। শুকনো জমিতে আবারও পানি ফিরে আসে, ফসল জন্মাতে শুরু করে, আর পুরো গ্রাম তখন বেঁচে যায়। বাবা তখন আজাকে জড়িয়ে ধরে বুঝতে পারেন যে জ্ঞানী হচ্ছে আসল শক্তি।